মশাই, বলুন রানীমা। এখন ওই সব কথা বলার সময় নয়। মহারাজ রোগশয্যায়, এই মুহূর্তে সিংহাসন অরক্ষিত। শাসনভারটা আমার হাতে নিয়ে মহারাজ আর মহারানীকে নজরবন্দি করতে হবে। মন্ত্রী মশাই, আপনার এখন একটাই কাজ, গোপালকে খুঁজে বার করা। আমার এখন গোপালকে চাই। আপনি আজ এখন থেকে কাজে মন দিন। গোপালকে আমার চাই। যথা আজ্ঞা রানীমা। আর পারছি না গো, এখানে একটু বসি। হ্যাঁ, এখনো অনেকটা পথ যেতে হবে গিন্নি। এখনো আমরা কৃষ্ণনগরের সীমানা অতিক্রম করিনি। যে কোনো মুহূর্তে মহারাজের সেনা আমাদের ধরে নিতে পারে। আর পারছি না গো, এই কয়েক দণ্ড জিরিয়ে নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, একটু একটু হাত পাটা ছাড়িয়ে নাও। একটু থামো। এ মাথাটা কেমন ঘুরছে। আমার তো চিন্তায় চিন্তায় ঘুম আসছে না। কি থেকে যে কি হলো। কেন, কিসের এত চিন্তা? এখন এখন আমাদের কি হবে? মহারাজ যে অসুস্থ। আর একটা কথা শুনেছি, ওই মহারাজের সভা সে গোপাল ভাঁড় আছে না, সে নাকি পালিয়েছে। পালিয়েছে মানে? বাবা, একেবারে ঘোড়ার মুখের খবর। আমার এক ভাইরা আছে, সে রাজসভার কর্মী, তার মুখেই তো আমি খবর পেয়েছি রে। মহারাজ অসুস্থ? আমার কাছে পাক্কা খবর আছে। মহারাজ ওই গোপাল ভাঁড়ের সাথে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যান। কিন্তু আমার কাছে তো খবর ছিল মহারাজ গোপাল ভাঁড়কে খুব ভালোবাসতেন। পেছন থেকে ছুরি বোঝো, গোপাল ভাঁড় হচ্ছে তাই। তুমি কোনোদিনও গোপাল ভাঁড়কে দেখেছো? এই কেমন দেখতে মানুষটাকে? শুনেছি খুব ধূর্ত, চোখে মুখে কথা বলে। এছাড়া আর কিছু জানি না বাবা। এই আগে দেখা থাকলে ভালো হতো। কেন? আরে দেখতে পেলে আচ্ছা করে কথা শোনাতাম না। অমন ভালো মানুষ মহারাজকে পেছন থেকে ছুরি মারা। হ্যাঁ, চলো চলো চলো। শুনলে, ওরে তোমার নামে কি অকথা কুকথাই না বলে গেল। শুনলাম, কিন্তু গিন্নি ওসব নিয়ে ভাবার সময় আমার কাছে একদম নেই। শোনো গিন্নি, মহারাজ অসুস্থ। এই অবস্থায় রাজ্য ছেড়ে চলে যাওয়াটা ঠিক হবে না গো। তার মানে? তার মানে আমাকে রাজ্যে থেকেই লড়াই করতে হবে, লুকিয়ে। আমরা ওই পুঁটি ন্যাপলার বাড়ি পালা করে থাকবো, বুঝলে? চলো চলো চলো, যেভাবে এসেছি ঠিক সেইভাবে সাবধানে চলে যাব। চলো চলো। ঠাকুর রক্ষে করো, ঠাকুর। এই সুযোগ ঘটা, এই সুযোগ যেন বৃথা না যায়। মহারাজ অসুস্থ, রোগশয্যায়, রানীমা রাজ্য শাসন করছে, আর গোপাল নেই। মহারাজ অসুস্থ, এই খবরটা যদি গোপালের কানে যায় তাহলে গোপাল কিন্তু চলে আসবে। গোপালকে আমরা যতটা জানি বা বুঝি, তাতে বটা যা বলেছে সেটা কিন্তু ঠিক। তোরা কি ভেবেছিস সেটা আমি জানি না? আমি আমার লোককে লাগিয়ে দিয়েছি। মহারানী তো বলেইছেন যে গোপালকে আনতে হবে। আমি তো শুধু ধরে আনবো না, একেবারে বেঁধে আনবো। আট ঘাট সব বাঁধা হয়ে গেছে। ধরা পড়লেই একেবারে হাওয়ার মতো মিলিয়ে যাবে। হাওয়া হাওয়া তারপর কি ভেবেছেন? তারপর শুরু হবে আমার খেলা। তোরা আমার সাথে ঠিক ঠিক তালে তাল মিলিয়ে চল, বুঝলি? আমি যা যা বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবি। ব্যাস, আর দেখতে হবে না। তখন রাজ্যটা আমরাই চালাবো। জল জল জল। মহারাজ, এই নিন, মুখ খুলুন মহারাজ। প্রণাম রানীমা, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ সেনাপতি মশাই, এই সময় এই রাজ্যে গোপালকে খুব প্রয়োজন। গোপালকে আপনি খুঁজে বার করুন। যথা আজ্ঞা রানীমা। কে জানে গোপাল কেমন আছে, চিন্তা হচ্ছে। পথ চলতে অসুবিধে হচ্ছে না তো? আর
আর পারছি না। এই তো এসেই গেছি। আর আর কিছুটা যেতে হবে। গিন্নি, কেউ আসছে, লুকিয়ে পড়ো। বটা বটা এইখানটা একটুখানি বসি, বাকি রাতটা এইখানে বসে পাহারা দিই। কৃষ্ণনগর ঢোকার এই একটি মাত্র রাস্তা। ঠিক বলেছিস। আমাদের চোখ ফাঁকি দিয়ে গোপালের এই রাস্তা দিয়ে যাওয়া প্রায় অসম্ভব। দেখতে পেলেই মন্ত্রীমশাইয়ের হাতে দুজনকে দিয়ে দেব। তারপর মন্ত্রীমশাই যা করবেন, মোট কথা রাজ্য এখন আমাদের দখলে। দখলে এখনো আসেনি, তবে আসবে। কি গো, সব শুনছি। তুমি চুপ করে থাকো, আমাকে ভাবতে দাও। আচ্ছা ঘটা, মন্ত্রীমশাই রাজা হলে তুই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে কোন চাকরিটা নিবি? আমার সেনাপতি হবার খুব ইচ্ছে। তরোয়াল নিয়ে যুদ্ধ করতে আমার খুব ভালো লাগে। হচ্ছে সেনাপতি। ভিতর ডিম বলে কিনা সেনাপতি হবে। সেনাপতি হতে গেলে মনে কিন্তু খুব সাহস লাগে, ভয় পেলে চলবে না কিন্তু। না 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 বটা, সাহস নিয়ে কোনো কথা বলবি না। আমার সাহসের অভাব নেই। হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, তাহলে একটু পরীক্ষা নেওয়া যাক। এটা আবার কে? এই দুটো কে গো গিন্নি, আমাদের রাতের ঘুম ভাঙায়? তুমিও নাকি সুরে জবাব দাও। মটকে দিয়ে আসবো। চলো ঘাড় মটকাই। চল ঘটা, পালাই। কিরে বাবা, হঠাৎ তো অজ্ঞান হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? না বাবা, না বাবা, পালাই। চ পলায়তি সজীবতি। বাবুরি বাবুরি বাবা। সেনাপতি হবে, ভূতের ভয়ে ভিড় খায়। ওইখানে থাক পড়ে। চলো গিন্নি। এইখানে লুকিয়ে থাক। মন্ত্রীমশাই ঠিক এই সময় হাঁটতে বেরোন। আমাদের এখন কয়েকটা দিন মন্ত্রীমশাইকে লুকিয়ে নজর রাখতে হবে। গোপাল দাদু বলে দিয়েছে, গোপাল দাদু শুধু চুপ করে বসে থাকবে, বাকি কাজ আমরা করব। আমি আসছি, দরজা দাও। কোথায় যাচ্ছ? রাজধর্ম পালন করতে যাচ্ছি। মহারাজ অসুস্থ, এই সময় মহারাজের পাশে দাঁড়ানোটাই হলো তোমার রাজধর্ম, সেটা তুমি করতে যাচ্ছ না। আচ্ছা আচ্ছা, সবাই তোমাকে মহারানী বলে ডাকবে, সেটা তুমি চাও না? না, মন্ত্রী বউকে মহারানী কেন বলবে সেটা আমাকে বলো আগে। আরে আহা, কি মুশকিল, এবার আমি রাজা হব। তুমি রাজা হবে? তোমাকে রাজা হিসেবে মানবে কে? জনগণ, রাজ্যের প্রজারা এবার আমাকে চাইবে। আমি এখন রাজা হতে চাই। হ্যাঁ, কোথায় কি পান্তা ভাতে কি শুনলে? শুনলাম। এবার কি করব? আমাদের আরো জানতে হবে। মন্ত্রী মশাই বেরোচ্ছেন। চল আমরা পিছনে দেখি কোথায় যায়। হবই আমি রাজা, মনটা আমার তাজা। খুব ফুর্তি না? আমাদের গোপাল দাদু আপনার ফুর্তি বার করে দেবে। বিজ্ঞানী আর সেনাপতির কাছে খবরটা পাঠাতে হবে, তাহলেই রানীমা খবর পেয়ে যাবে। তুমি চিন্তা করো না গোপাল দাদা। গোপাল দাদা, এবার তুমি কি করবে? আমাকে যেমন করে হোক রানীমার সাথে যোগাযোগ করতে হবে, বুঝলি? আমি কায়দা করে রানীমার সাথে দেখা করে তোমার কথাটা বলে দেব। তোমাদের কিচ্ছু করতে হবে না। আজ রাতের মধ্যে যা করার আমাকেই করতে হবে। কই গো পুটির বাবা, ঘরে আছো নাকি? এই রে, বদমাস ব্যাটার গলা।
কে গো, বটা ভাই নাকি? চট করে বাইরে এসো তো, তোমার সাথে কিছু কথা আছে। আসছি। রাজ্যের অবস্থা মোটেই ভালো না। মন্ত্রীমশাই রাজ্যটাকে নিজের হাতে নিতে চাইছেন। নিওয়াচ্ছি। রাজা হওয়ার খুব শখ। গোপালকে যদি দেখতে পাও বা গোপাল যদি তোমাদের বাড়ি আসে, তো বাড়িতে ঢুকিয়ে ঘরে তালা দিয়ে সোজা আমাকে খবর দেবে, কেমন? পুরস্কার আছে, মনে থাকে যেন। ঠিক আছে। তুই আমাকে একা ওই জঙ্গলের রাস্তায় ফেলে চলে এলি কেন রে? হ্যাঁ, এই তোর বন্ধুত্ব? এই সব কথা সবখানে বলা ঠিক নয়। ঘরে চল, ওখানে বলবো। কি বলবি? হ্যাঁ, কি বলবি? কি বলার আছে? আমার যদি কিছু হতো? চল ঘরে চল, ঘরে কথা হবে। চাপ বাবা, এ তো দেখি গোড়ায় গন্ডগোল। জানতাম মন্ত্রী মশাই এইখানেই আসবেন। কোথায় যাবেন? এবার কি হবে সেটাই দেখতে হবে। বটা ঘটা ঘরে আছিস নাকি? বটা ঘটা যা বাবা, ওদের তো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আরে মাথা ঠান্ডা কর, ঘরে চল, তোকে বুঝিয়ে দিচ্ছি। আমি আর তোর সাথে থাকবো না। এই কি হলো কি? হ্যাঁ, বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? মন্ত্রীমশাই আমাকে রাস্তায় একা ফেলে চলে এসেছে। বলুন তো, এটা কি বন্ধুর কাজ? কি হয়েছে বটা? ঘটা কি বলছে? কি আর বলবো, আমরা তো রাস্তায় পাহারা দিচ্ছিলাম, হঠাৎ জঙ্গলে ভূতের গলা। ওই গলা শুনেই ঘটা অজ্ঞান। তারপর তারপর আর কি, আমি একা ভূতের কাছে ফেলে বটা বাড়ি চলে আসে। বটা বটা, এটা খুব খারাপ করেছিস। যদি ঘটার কিছু হয়ে যেত তাহলে তাহলে আমার কি হতো? খুব ভুল হয়েছে, আর এরকম ভুল হবে না। ঘটার কাছে ক্ষমা চা। খুব ভুল হয়ে গেছে ঘটা, ক্ষমা করে দে। এইবার কাজের কথা। এই গোপালের কি খবর? গোপাল এখনো রাজ্যে ঢোকেনি, আমি নিশ্চিত। পুঁটির বাবাকে টোপ দিয়ে এসেছি, পুরস্কারের টোপ। অভাবী মানুষ টোপ দিবেই। পুঁটি ন্যাপলা গুলটেদের বাড়িতে নজরদারি বসাতে হবে। ওটা আমি আর ঘটা করব, মাছি গলতে দেব না। কি বল ঘটা? ঠিক আছে। আর এদিকে সেনাপতি, বিজ্ঞানী, সভাকবির বাড়িতে আমি লোক লাগিয়ে দিয়েছি। ওরা লুকিয়ে নজর রাখছে। মন্ত্রী মশাই কি বদমাইশ দেখেছিস? চুপ কর, শুনতে দে তো। সেনাপতি জানি না যে ওর সব লোক লস্করকে কিনে নিয়েছি। এইবার সারা কৃষ্ণনগর আমার হবে। আমি কিন্তু এই সেনাপতি হব মন্ত্রীমশাই। আগে রাজা তো হই, তারপর ও সব ভাবা যাবে। ও মান অভিমান ছেড়ে কাজে লেগে পড়তো। শোন, গোপালকে রাজ্যে ঢুকতে দেওয়া যাবে না। গোপাল দাদু চলে এসেছে। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, রাজবাড়িতে যেতে হবে। দেখি মহারাজ এখন কেমন আছেন। এদের কাছে যা শুনলাম, আর তো দেরি করা উচিত হবে না। শোনো পুটির বাবা, আমি আজ রাতে এই বিজ্ঞানী আর সেনাপতির কাছে যাব। আমার হাতে থাকবে চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। বলি সেটা আবার কি গো গোপাল দাদা? লাল লঙ্কার গুঁড়ো, আর পায়ে বাজবে মল। ছমছম ছম, ছমছম ছম। আর আমরা কিচ্ছু করবো না। কখন কি করতে হবে সব কিছু বলে দেব। ঘটা, তুই সেনাপতি হবি, তোকে আরো সাহসী হতে হবে। ভয় পেলে আর চলবে না কিন্তু। আরে আমার একটু ওই ভূতের ভয় আছে। এই যা, ভূতের সাথে তো আর আমাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করতে হবে মানুষের সাথে। তোরও তো ভূতের ভয় আছে। ভূতের ভয় সবারই অল্প বিস্তার আছে, আমাদের মন্ত্রীমশাইয়েরও আছে। কিন্তু কি করছিস? কিছু একটা। এই পেয়েছি। হাতে একটা তরোয়াল পেলে আমার শক্তি কিন্তু বেড়ে যায়, সাহসও। এটা কি রে? কিসের আওয়াজ? পায়ের মল। ওটা কে রে? আয় ওই ডাকছে,
পেতনি নিশিটাক আয় 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 ঠাকুর ঠাকুর সবাই বেরিয়ে এসো, দুটো বীর পুঙ্গব ধরাশায়ী। বলি অপুটিমা, এই কাপড়গুলো দিয়ে বদমাস দুটোর মুখ আচ্ছা করে বেঁধে দাও দেখি। কি গো কি তুমি এরকম মেয়েদের মতো হাঁটতে শিখলে কবে গো? ইনি সবকিছু শিখে রাখা ভালো, বুঝলে, কোথায় কখন কাজে লেগে যায়। চলি। ভালো করে রানীমার ওপর নজর রাখতে হবে, রানীমার সাথে যেন কেউ দেখা করতে না পারে। এটা কি ভালো হচ্ছে? এ তো মহারাজের সাথে বেইমানি হচ্ছে। এতদিন ভালোভাবে কাজ করে কি পেয়েছি? মন্ত্রী মশাই রাজা হলে আমাদের তো ভালো কোনো পদ দেবে নাকি? ভেতরে যাব, দরজা ছাড়ো। এখন তোমার ওখানে যাওয়ার অনুমতি নেই। কেন? মহারাজ অসুস্থ, রানীমা আমাকে ডেকেছেন। এখন এই কৃষ্ণনগরের রাজা আমাদের মন্ত্রী মশাই। কে 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 কে? ওরে আয় আয় আয়, আমার কাছে আয়। গোপাল দাদা, আমাকে ছেড়ে দাও, আমি এইসবের মধ্যে নেই। নেই তো ওই বেটাকে বাঁধো পিছমোড়া করে। এক্ষুনি করছি গোপাল দাদা। অনেক কি চলছে? তুমি অরে অরে বাবারে কি চলছে? গোপাল, তুমি এসেছো? গোপাল, এসে গেছি রানীমা। মহারাজের সংকট আর নেই, এক্ষুনি সেনাপতি আর বিজ্ঞানী এসে পড়লো বলে। তোমার জয় হোক গোপাল। মহারাজ এখন কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো। প্রণাম রানীমা। ও গোপাল, ও বাপরে বাপ, বাঁচালে তুমি। ও ধরে প্রাণ এলো। মন্ত্রী মশাই যে এতখানি কুটিল সেটা আমরা বুঝতেই পারিনি। মন্ত্রী মশাই কাল সকালে বুঝবেন। আপাতত এই প্রহরীকে কারাগারে পাঠান, আর কাল সকালে। এই কেমন লাগলো পরিকল্পনা? ভালো না? সে আর বলতে। এই যাও, আগে একে কারাগারে নিয়ে যাও। মহারাজের সাথে বেইমানি। চুপ। যাব বাবা, এখনো বটা ঘটা ঘরে ঢোকেনি। কোন চুলোয় আছে ওরা? বটা ঘটা কাল সারা রাত পুটিদের বাড়িতে ছিল। একটু আগে সেনাপতি ওদের দুজনকে কারাগারে নিয়ে গেছে। এবার আপনিও চলুন। বাবা, এই গোপাল কবে এলো? ইয়ে মানে কোথায় যাব? প্রহরী নাও, এবার মন্ত্রী মশাইকে বাঁধো। আমাকে ছেড়ে দাও গোপাল। আগে মহারাজের কাছে চলুন, তারপর মহারাজ ঠিক করবেন আপনাকে ছেড়ে দেবেন না ধরে রাখবেন। হ্যাঁ, সেই ভালো। আপনার ভাগ্যে কি আছে সেটা মহারাজই ঠিক করবেন। চলুন মন্ত্রী মশাই, এবার রাজা হতে চলুন। আপনাকে দেখে হয়তো মহারাজ আপনাকে রাজত্ব দিয়েও দিতে পারে। হ্যাঁ, গোপাল, গোপাল এরকম করে না, আমার ভুল হয়ে গেছে গোপাল। না না না, আপনার ভুল হতেই পারে না। আপনি মন্ত্রী বলে কথা, মন্ত্রীদের কি ভুল হয়? এখন অনেক ভালো আছেন মহারাজ। বিপদ তারুণ গোপাল তো এসে গেছে, তাই মহারাজের সংকট কেটে গেছে। গোপাল এসে গেছে? কখন এলো? প্রণাম মহারাজ। আমায় আমায় বাঁচালে তুমি, বাঁচালে। নিন মহারাজ, আপনার পেছনে যে ষড়যন্ত্র করছিল তাকে একেবারে হাতে নাতে ধরেছি। মন্ত্রী মশাইয়ের প্রতি আপনার বিশ্বাসটা যে অন্ত ছিল সেটা তো প্রমাণ হলো। আর আর লজ্জা দিও না। গোপাল, ঘটনাটা কি ঘটেছিল? রানীমা, মন্ত্রী মশাই অনেক দিন ধরে মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। আমি মন্ত্রী মশাইয়ের কথা মহারাজকে জানাই। মহারাজ আমার কথা বিশ্বাস না করে আমাকেই ধমকে রাজ্য থেকে চলে যেতে বলেন। তারপর? তারপর আর কি, মহারাজের অসুস্থতার কথা শুনে অভিমান ভুলে চলে এলাম। তারপর হাতে নাতে মন্ত্রী মশাইকে ধরলাম। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি মহারাজ খুব অসুস্থ। অন্যায় করেছি। মহারাজের মহারাজ, হয়ে আমাকে আমি ক্ষমা করে আপনাকে দিন। শাস্তি দিচ্ছি। কাল থেকে প্রতিদিন রান্নার ঠাকুরের রান্নার কাজে সাহায্য করবেন, কোটনো কুটবেন, মশলা বাটবেন, রান্নাঘর পরিষ্কার করবেন।
যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন বাগানের কাজ করবেন, মনে থাকবে। গুরু কাজে অত্যন্ত লঘুদণ্ড। কি মন্ত্রী মশাই, আপনাকে আজ থেকে কি বলে ডাকবো? সহকারী রাধুনি না মালি, না দুটোই, রাধুনি মালি? যাকে মন দিয়ে ওই কাজটা করবেন, কেমন? প্রহরী যাও, একে রন্ধনশালায় নিয়ে যাও, আর তুমি পাহারায় থাকবে। যথা আজ্ঞা রানীমা। এই হলো আমাদের গোপাল। মহারাজ, আপনি গোপালকে অবিশ্বাস করে কি ভুল করেছিলেন বলুন তো? সত্যি থাকলে গোপাল ফিরবে কপাল।